প্রথমে আসি থিওরি। এই আরে এই সাইড থেকে একদম মূল থিওরি এটা আসবেই। ব্যাপার থাকে প্রথমে এইভাবে না, বুঝতে না না। এই প্রথমে একটা গোল দেবেন, দেওয়ার পরে হচ্ছে কি, যেহেতু আমরা মহিলা দেখবো, এর পাশেই আরেকটা গোল দেবো। অর্থাৎ মেন যে সমস্যা সেটা হচ্ছে মুখ। এই হচ্ছে মুখ সময় দেখেন, আপনার করতে হবে যে এই যে সম্পূর্ণ একটা বড় গোল। এবার এই গোলকে আপনি কি করবেন, এইভাবে ভাগ করবেন। যে হচ্ছে আপনার এইদিকে মুখ থাকে, আপনার মুখ থেকে এদিকে থাকে, তাহলে আপনাকে এইভাবে দাগ দিতে হবে প্লাস্টিক। আর যদি মনে করেন যে সামনে বড় দাগ করতে হবে, আপনাকে লাগিয়ে দিতে হবে। কথা বলা গেছে? এবার দেখেন, যেহেতু আমরা সাইড রাখবো, এই এটাকে আমরা কি বলি, সেকেন্ড ব্র্যাকেট বলি না। মাঝে মাঝে এরা চিন্তা করবে, মনে করেন এরা তুলে এনে এখানে কাজ করতে হবে, তাহলে কি করতে হবে, মনে করেন যে এই জায়গায় আসলাম, এটা একটা কপাল, এই কপাল কপাল কষ্ট, এই ডাকলাম না। এবারে এর আছে ঠোঁট, এর থুতনি। যারা অনলাইনে আছেন দেখতে থাকেন আর কাজ করেন। হয়েছে এ পর্যন্ত হয়েছে? আচ্ছা, এবার দেখেন, এইটা গেল আমার এক সাইডে। এবার এক সাইডে হয়, এখন বাকি কোনো কিছু। এবার দেখেন, যদি এই আমার মহিলা হয়, ক্লিক করতে হবে এখান থেকে, পাশ থেকে, করি, আর এখান থেকে আস্তে আস্তে এই কান দিলেন। এবার এখান থেকে ঘুরাই এনে এই হচ্ছে এ দিলেন মাথা। বোঝা গেছে? এই আছে গলা, এই আসলো, বা আপনি এইভাবে দিতে পারেন যেভাবে সুবিধা। কিন্তু এই মূল বৃত্তটা যদি ঠিক থাকে, তাহলে আপনার মনে করেন যে পুরো গ্রাফিকটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে কি হয়েছে, চোখ। আমরা যখন সামনের এক সাইড দেখি, তখন চোখ কিন্তু আমাদের এরকম টানা থাকে না, তখন কি হয়ে যায়, এরকম ভি দিয়ে এরকম দাগ দিলে কিন্তু চোখ ওইদিকে তাকাচ্ছে। কি করবো, প্রথমে এরকম হচ্ছে চোখে ঘুরো, দেওয়ার পরে এই যে কোণা, আমাদের যে এই কোণা, নাকের যে কোণা, এই কোণা মানে কিন্তু চোখ, এই যে গর্ত। এবারে গর্ত বরাবর এই একটা ভি দিলাম, আর এই রাখলাম, তাহলে কি হচ্ছে, সামনে তাকাচ্ছে। এবার দেখেন, এটা যদি এই যে এবার আমরা suppose মনে করেন যে আমি এই টানা চোখ দিলাম, তাহলে বলেন এইটা হবে নাকি ভি হবে? আপনি তো এক সাইড থেকে তো আর এইবার দেখতে পাবেন না, পাবেন? সম্ভব না। তাহলে কি করতে হবে, এই ভি দিতে হবে, এই ভি, এই এসে এই ভি, অর্থাৎ সে ওইদিকে ফোকাস করতেছে। অর্থাৎ আমার যে ক্যারেক্টার, সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, আমার আকৃতি চেঞ্জ করতে হবে। আজকে থেকে বাড়িতে আর হাতে হাতে একটা আয়না নেবেন, আল আয়না। মামুন ভাই, মিউট এই করেন ভাই। আয়না নেবেন, এই আয়না, ছোট একটা আয়না নেবেন, আয়না নিয়ে একটা মুখ দেখবেন, আর একটা আঁকবেন, মুখ দেখবেন, আঁকবেন, তাহলে বুঝতে পারবেন। এটা গেল হচ্ছে এক পাশে। এবার দেখেন মাঝখান, এই মাঝখানে প্রথমে যেটা বলতাম, যে আমাদের ভাগ হয় হচ্ছে তিনটা। কয়টা আছে? তিনটা। একটা কপাল, একটা নাক, আর একটা কি, এই যে নাক থেকে থুতনি। তাহলে কি করবো, এখান থেকে আগে ভাগ করে দেবো। বুঝলাম? সবসময় মাঝখান বরাবর সিটি করবেন, করার পরে এখান থেকে ভি হবে। এবার এখানে এসে এই মুখ আপনি গোলও দিতে পারেন, হালকা একটু চাপাও দিতে পারেন, মানুষের মুখের আকৃতি অনুযায়ী। এরপরে কি হয়েছে, এই যে মাছ বরাবর, এই মাছ বরাবর এই যে গ্যাপ আছে, এই গ্যাপের নাক, এই নাক দিলাম। এরপরে এখান থেকে চোখের গুঁড়ো এই দিলাম, এই চোখ, এই চোখ, এই আছে ঠোঁট।
চোখ আঁকা একদম সহজ। যদি এই ডান সাইডে চোখ আঁকলে কি হবে, এই হয়ে এরকম হয়ে যাবে। এবার এর উপর দিয়ে আরেকটা দাগ যাবে, যাওয়ার পরে এইভাবে বুঝলেন, করে এই যে মাঝখানে এরকম চোখ গুলো না, এই দাগটা কি হবে, মণি। যার পাশে কি থাকবে, অসংখ্য জাল, তাকে আমরা বলি জালি, বলি জালি, এই মণির মাঝখানে। এই এবার এই মণি যদি মাঝখান থাকে তাহলে কি হচ্ছে, আমার সামনে দিয়ে তাকাচ্ছে। এবার দেখেন এর উপর দিয়ে হালকা দাগ যাবে, এটা কি হচ্ছে, চোখের করে আমরা কি বলি, বুড়ো বলি, বুড়ো বলে না, বুড়ো কাকে বলে, পাপড়ি আসছে না, সেই পাপড়ি কিন্তু। এইবার এখান থেকে যাবে, এই এটা কিন্তু কি, এটা কিন্তু ডান সাইড। এবারে বাম সাইড থেকে একটু বলে রাখবেন, এই চোখ কিন্তু এরকম না, এই পাতা না চোখ, চোখের এই গোড়ায় কিন্তু ইয়ে আছে, কোনা। এবার এটাকে আবার উল্টাইলেন, কি হচ্ছে, এই এই দিলাম, দেওয়ার পরে সেম মনি, মনে দিলাম। এবার দেখেন আমাদের চোখ কিন্তু অনেক সময় দেখবেন যে ছোট বড় ছোট বড় হয়। কেন হয় জানেন, কারণ আমরা অনেক সময় কি করি, এক চোখ একটু হালকা দাবায় দেখি, আর একটু টানা টানা দেখি, তখন কিন্তু চোখের কিন্তু কি হয়, এই এই জিনিসটা কিন্তু ছোট হয়ে আসে। কিন্তু চোখ কিন্তু আমাদের একই সমান। এবার দেখেন এটা গেল না, এবার চোখে যে বুড়ো আছে, এই বুড়ো আছে এর থেকে একটু উপরে উঠবে, ওটাই এই এই গোড়া মোটা আঁকা আস্তে আস্তে কমে যাবে। এটা মেয়েরা ভালো বলতে পারবে, কারণ বেশিরভাগ বুড়ো থাকবে, বেশি ভালো বলতে বলবে। এই দেখেন আমার মনি যদি আছে তাকাচ্ছে, আর সাইড থেকে কি হচ্ছে, সাইডে তাকাচ্ছে। এবার এই যে গ্যাপ আছে, রাখলেন বুঝলে, এখানে একটা ছোট্ট একটা গোল হালকা করে, এখানে একটা গোল, আর এখানে একটা গোল, এই যে দিয়ে এই এক, দুই, আর এই তিন, এখানে নাক হয়ে গেছে। দাদা এই নাক, এবার এখান থেকে আপনি এসে এইভাবে দিতে পারেন। এইভাবে দিতে পারেন। এবার দেখেন এই গেল। এবার এখান থেকে ফিরবেন ঠোঁট, ঠোঁট একদম সহজ, একদম অল্প ভাব, হাতে দাগ দেবেন। দেখেন ঠোঁট এখনো একদম নিয়ম আছে বা মাপ আছে, কি এই যে চোখের মনি আছে না, মনি, এই মনি বরাবর সোজা দাগ দেবেন, দিয়ে এই ঠোঁট আঁকতে হয়। কারণ কি আমাদের এই ঠোঁটের কোনা আর চোখের মনি একই, একদম স্কেল বরাবর, আপনি টেনেও লম্বা করতে পারবেন না। কিন্তু দুই এক সময় দেখলাম সার্জারি করে, সুন্দর দরকার, তখন আলাদা বিষয়। ঠিক আছে, এবার দেখেন, এবার এই উপরে দিলেন একটা গোল, এখানে আর একটা গোল, আর এখানে মানে ডিম। ঠিক আছে, এই ডিম দেওয়ার মানে হচ্ছে কি, এইটা আমাদের গোলতার জন্য। আর এখানে একটা ভাগ আছে, এই মাঝখানে ভিত, এই আছে, এই দিলাম, আর এই দিছি, দেওয়ার পরে এখান থেকে এই এসে এই চলে গেছে, এই আছে ঠোঁট। এবার বলি, এখানে থেকে কোনো কিছু মনে আসছে যে হাসতে কাঁদতে থেকে না, বোঝা যাচ্ছে না। যখন আপনি এখানে ছোট্ট করে ডিপ করে যাবেন, তখন দেখতে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে, স্মাইলি ফেস। ঠিক আছে, তাহলে বোঝেন সৃষ্টিকর্তার কি কৃপা, অশেষ সৃষ্টি, যে মানুষ রাগ করলেও হাসানো যায়। এই আসছে ব্যাপার স্যাপার। প্রথমে এই একটা ডিম, আর এই একটা ডিম, মাঝখানে দাগ দিয়ে এখানে আর একটা ডিম, এইটাতে প্রথম স্টেপ। এবার দ্বিতীয় স্টেপ কি, এই যে ডিম দিলাম না, এই ডিমটাকে কি করবো, এই মাঝখানে এরকম ভি দেবো, ভি দিয়ে এই নামাই দেবো, এই নামাই দেবো। এবার এই এসে এখানে ভি হবে, এই চলে গেল। এবার এই এসে এই যে গোল আছে, এই চলে যাচ্ছে, তখন তখন একটা ঠোঁট চলে যাচ্ছে, ঠোঁট।
গ্রুপে দেখবেন ছবি দিচ্ছে, দেখেছেন? ওই মেয়ে মানে 27 ক্লাস পাবেন। পেন দাও। ও জিনিস প্র্যাকটিস করতে 2 দিন লাগবে না, একদিন করলেই হয়ে যাবে। এই মোবাইল এবার দেখেন দেখেন, আমাদের প্রথমেই বলেছি যে এখানে আমরা মনে করেন যে এইটা থেকে 0 থেকে 5 ইঞ্চি সুবিধার থেকে 5 ইঞ্চি দিলাম। এবার এখান থেকে আবার কাটলেন, এটাও কিন্তু 0 থেকে 3, একই মাপ ইঞ্চি। এটা কেন বলতেছি? হাত হাতের ক্ষেত্রে, কারণ আমাদের এখান থেকে যেটুকু, এখান থেকে সেইটুকু, আর এটা হলো বাড়তি। এবার দেখেন এখান থেকে কি আছে, এই শোল্ডার থেকে আমি আগে রাউন্ড ফোর, এবার এখান থেকে আসে, এখানে যদি আমার মাসেল থাকে, মাসেল এই আসলাম, এখানে এসে হালকা করে আবার চিকন হয়ে যাবে। আবার এখান থেকে এসে এখানে আবার মাসেল তৈরি হবে। এই এখানে তৈরি হলো। দেখেন আপনার ভুল হবে না, এইভাবে আঁকাইলে। এবার কি হয়েছে এখান থেকে, এবার দেখেন সাপোজ যদি এই হাত আমার কেমন আছে, এই না, এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে আমার এরকম। এবার দেখেন এখান থেকে আমি কি করবো, এটা যদি 3 হয় তাহলে এই কত হবে, হাত, হাত হবে এর অর্ধেক, হাত হবে এর অর্ধেক। আপনি মাপ দেখেন, এই যে হাত আছে না, যে আপনার হাত দেখেন, এটা হচ্ছে মাপ অর্ধেক। অর্থাৎ আপনি 3-এর মতো কত, 1.5। আপনি 1.5 কে এইভাবে পান্তা করে নেবেন, এই 1.5, বুঝতে পেরেছেন? এবার দেখেন এই যে তুমি হাতে আকাশ কি হচ্ছে, আমার এই হাতের এই যাবে, এই আসলাম, এই, এবার এখান থেকে ফাঁকা দিয়ে এই হচ্ছে আমার বুড়ি আঙ্গুল। এবার এখান থেকে আসলাম, এবার এইভাবে দাগ দেবো, কারণ কেন, আমাদের এই আঙ্গুলটা হচ্ছে কেমন টাইপের, ক্রস টাইপের ভি, এদিকে এদিকে কাটা, তাহলে এই মাঝখান বরাবর। তাহলে আমি এখান থেকে এসে এই একটা রাখলাম, এক, এই আছে 2, এই আছে 3, এই আছে 4, বোঝা গেছে? এবার এই আঙ্গুলের মাঝখানে ফাঁকা দেবো, কারণ কি, আমাদের এই 3টা আঙ্গুল এক জায়গায় হয়, এই 3টা আঙ্গুল এক জায়গায় হয়, আর এই আঙ্গুলটা কি থাকে, ফাঁকা থাকে, থাকে না? সেক্ষেত্রে আমার সব স্বাভাবিকভাবে থাকতে হয়। এবার দিলাম, এবার দেখেন এখানে এসে এই চলে গেল, এই হাতের এই, এখানে নখ, এবার এইটা বড়টা, এই চলে গেল এই নখ, আবার এইটা হালকা ফালাই দিলাম, দিয়ে এই চলে গেল এই নখ, আর এখানে এসে এই ছোট আঙ্গুল। দেখেন বোঝা যাচ্ছে? এবার দেখেন আমাদের এই যে কনুই আছে না, এই কনুই এখানে কি হয়, এটা কাটতে হবে, এই এসে এই দিলাম, এই কাট দিলাম। দেখেন মনে হইতে পারে যে অনেক কঠিন, কিন্তু এ যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করা হয় তাহলে একদম সহজ। এর জন্য প্র্যাকটিস করার জন্য কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা সময় আপনার জিনিস দেখতে হবে। আপনি যখন মুখ আঁকাচ্ছেন, আপনার সামনে একটা আয়না নেন, আপনার মুখকে বারবার দেখেন যে আমার চোখ কোন জায়গায় আছে, আমি কোন জায়গায় আছি, বা কোন সাইডে আমার আছে। এবার যখন দেখতেছেন আমি হাত আঁকাবো, এবার নিজের হাত, বা বাড়ির কোনো বাচ্চা আছে যদি থাকে, বা কোনো যদি হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, বললেন একটু 5 মিনিট বসেন, তাকে দেখে দেখে আঁকতে হবে। বা দেখা গেল যে সে, তাকে আমি বললাম না, সে বসে আছে, আপনি আঁকতে থাকবেন, তাহলে দেখবেন যে হচ্ছে এই জিনিসগুলো আপনার সহজ হয়ে যাবে। হ্যাঁ, কি, এই এত বড় খাতায় যদি জিনিসটা যদি না ধরে, তাহলে ধরবেটা কোন জায়গায়? এই আসছে আমার মাপ, এই আসছে আমার এই শোল্ডার মানে এই গোল, এখান থেকে নিয়ে আসলাম, এটা তো উৎস হচ্ছে কারণ দিকে মাসেল, এই আসলো না, এই, এবার এখান থেকে আমার কনুই যাচ্ছে, কি হবে, এখানে একটা মাসেল আছে, আছে না? এই এবার এখান থেকে এটা এরকম ভি আকৃতির হবে, এবার এসে এই আছে কি, আঙ্গুল, এই, এই, আর এইটা কনিষ্ঠ আঙ্গুল। বোঝা গেছে? এই যারা অনলাইনে আছেন, আপনারা বলেন যে কোথায় সমস্যা চলতেছে, এবার আগে বলেন যে কোন জায়গায় দেখালে আরো ভালো হয়, বলেন। ধিমাই গেলে হবে না। হ্যাঁ, আমার সাথে আমি দেখতে হবে।
না হলে বলে ওই পিছন থেকে পারে না। ক্লাস 8 না 9 হচ্ছে, ওটা পয়লা বৈশাখ ছিল, ঠিক আছে। আর পয়লা বৈশাখের ওই বইতে আছে, এখন বইতে লেখা আছে যে আপনার ক্লাসের মধ্যে আপনাকে পয়লা বৈশাখের আয়োজন করতে হবে, সেটা সাংস্কৃতিক আছে বলো। এখন আমি ওদের বলেছি কি যে 4টা দল করো। এবার একের থেকে 4 দল আইছে। এবার আসার পরে এবার বলেছি 4 দলের মধ্যে কে কার দলে যাতে ইচ্ছুক আছে। তা এক গ্রুপে, এক রোল, তার গ্রুপে চলে গিয়ে 10 জন, ঠিক আছে। তার দুই, তার গ্রুপে 10 জন। এবার তার তিন তিন তিনটে, এটা কমিয়ে আইছে। এবার আসলে, এবার মনে করো আমি বলেছি যে 4টা স্টল করব। 4টা স্টলে তোমরা তোমাদের পছন্দের সহিত যেসব খাবার আনতে পারো সেগুলো তোমরা নিয়ে আসবা। আবার তোমাদের বিক্রি করার একটা জায়গা থাকবে। এখন এই গরমের সময় কেউ শরবত নিয়ে শরবত নষ্ট করেছে, কেউ মনে করো চটপটি নিয়ে আইছে, কেউ ফুচকা, কেউ মনে করো নানা ধরনের পিঠা, কেউ মনে করো যে কেক, এগুলো বাড়িতে বানায় নিয়ে আইছে। এবার কারো যদি 200 টাকা খরচ হয়েছে, তার আবার 15 টাকা ইনকাম হয়েছে। মানে এত পরিমাণ বেচা কেনা হয়েছে, মানে এত পরিমাণ বেচা কেনা হয়েছে, এত তারা খুব খুশি। হ্যাঁ, স্কুলের মধ্যে বেচা কেনা। আয়োজন করতেছে এক ক্লাস, ও ক্লাস কিন্তু কিনতেছে না। আমার ক্লাস, তুমি ক্লাস 7, এই ক্লাস 7 আয়োজন করতেছে এই 4টা স্টল, এই একটা, এই একটা, এই একটা। এবার এখন আমাদের এই স্কুলের সিস্টেম আছে কি, আমাদের উপরতলায় হচ্ছে তোমার ইয়ে হাই স্কুল, নিচে তোমার প্রাইমারি, ঠিক আছে। আর পাশে কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন বাচ্চা এলাও না, মানে হচ্ছে প্রাইমারি। এখন এরা হচ্ছে সপ্তম ব্যাচ। এদেরকে বলা হয়েছে যে তোমাদের অমুক দিন তোমাদের হাতে একটা মেলা আছে, তোমরা তোমাদের ইমিডিয়েট সিনিয়র এবং জুনিয়রকে বলে আসবা যে অমুক সময় আমাদের মেলা আছে, আপনাদের আমন্ত্রিত, আমন্ত্রিত সকল শিক্ষক। এখন ওরা 6, 7, 7টা আলাদা দিয়েছে, 6, 8, 9, 10 এদের বলেছে। আর নিচে প্রাইমারি স্কুলের বাচ্চাদের বলেছে। এরা কি করেছে, যেই 12টার সময় মেলা শুরু হয়েছে, তো মনে করো যে হচ্ছে প্রাইমারি স্কুলে 12টা থেকে তোমার 30 মিনিট, মানে 12টা থেকে 12:30 পর্যন্ত তোমার হচ্ছে ওদের টিফিন টাইম থাকে। এই 30 মিনিটের মধ্যে ওদের সব বাচ্চা কেনা শেষ, শুধু এক প্রাইমারি কিনে নিয়েছে সব। আর খাবার প্রাইস খুব কম, তোমার শরবত 5 টাকা গ্লাস, তোমার হচ্ছে মানে 5 টাকা 10 টাকার উপরে কোনো কিছুই নেই। ওদেরকে আমি বলতেছি যে এমন অ্যামাউন্ট রাখবা যেটা তোমাদের বিক্রির সুবিধা হয়। 5 টাকায় অ্যাভেলেবল সবাই নিয়ে আসে। তাই ওরা ওই মেলা করে চলে। এক একজন এই মানে প্রথম দলের মতো 100 প্লাস ইনকাম করেছে। এরকম, 4টা দল তোমার প্রায় 4 লাখ টাকা ইনকাম করেছে, খরচ করেছে মাত্র 500 টাকা। আর তাদের সে আনন্দ কি, বৈশাখীর পোশাক পরিছে, শাড়ি পরিছে, তারা মেকআপ করেছে, কেউ লুঙ্গি পরিছে, কেউ পাঞ্জাবি পরিছে, মানে তাদেরকে বলা হয়েছে উন্মুক্ত, যে তোমাদের পরিবেশ তোমরা সৃষ্টি করে নাও। এটা কিন্তু শিশু সংস্কৃতি বইতে আছে। তোমাদের ক্লাস নিবা, তোমাদের কিন্তু এইভাবে করতে হবে। এবার এই যে 4টা হয়েছে না, এর মধ্যে যে স্টল মনে করো যত সুন্দর করেছে, তাকে হচ্ছে এই 3টা চিহ্ন আছে। এক হচ্ছে কি, তোমার হচ্ছে চতুর্ভুজ, ত্রিভুজ, আর সরি বৃত্ত এবং ত্রিভুজ, এই 4টা, এই সরি 3টা তোমার চিহ্ন আছে। এর হচ্ছে যে কারিকুলামের যে নিয়ম, এই নিয়মের মধ্যে তুমি কাউকে এই যে 10 বা 7 এরকম নাম্বার দিতে পারবা না। হ্যাঁ, মানে যে নতুন, মানে মোটামুটি পারে, তার জন্য চতুর্ভুজ। যে একটু ভালো পারে তার জন্য বৃত্ত, আর যে টপ লেভেল তার জন্য ত্রিভুজ। এবার দেখো, সব জিনিস তো আর মানুষ যে এক রোল, সে কিন্তু সব জিনিস পারবে না, পারবে? পারবে না। তাহলে কি নিয়ম করে দেখো, তুমি তোমার রোল 40, তুমি তোমার সাবজেক্টের তোমার কাজ আছে আছে 1 থেকে 4টা, এই 4টে ক্লাসের মধ্যে মনে হয় 1, 2, 3, এই 4। এবার যার এক রোল আর যার 40 রোল, মেধা তো এক না। এবার এই একে, এই যে এক রোল, সে প্রথমে পাইছে হচ্ছে কি বৃত্ত, কারণ কি নতুন কাজ শিখতেছে। এই বৃত্ত পাওয়ার পর দ্বিতীয় কাজে কি পাইছে, ত্রিভুজ। আবারও পাইছে
ত্রিভুজ, আর লাস্টে কে পাইছে? বৃত্ত। এত সুন্দর হয়নি? এবার যার 40 রোল, সে যেন কি করেছে, সে প্রথমে পাইছে কি? চতুর্ভুজ। তারপর পাইছে কি? বৃত্ত। তারপরে পাইছে কি? ত্রিভুজ। তারপরে পাইছে কি? আবার পাইছে হচ্ছে বৃত্ত। এবার তুমি বলো যে, তোমরা বলো যে এর ভেতরে এ সর্বোচ্চ কোনটা পাইছে আর এ সর্বোচ্চ কোনটা পাইছে? এ ত্রিভুজ পাইছে সর্বোচ্চ, তাই তো? আর এ এ বৃত্ত পাইছে। কিন্তু এ কারিকুলামের নিয়ম আছে এটা না। এ কারিকুলামের নিয়ম আছে কি, যদি কোনো স্টুডেন্ট এই তিনটা চিহ্নের মধ্যে যদি এই ত্রিভুজ যদি একবার পেয়ে থাকে, তাকে তোমার পরীক্ষার খাতায় এই ত্রিভুজকেই তোমাকে দিতে হবে, তুমি এর নিচে আসতে পারবে না। আর যদি ত্রিভুজ না পাই, তাহলে তোমার বৃত্ত এবং এই চতুর্ভুজের মধ্যে যে কোনো একটা তোমাকে ধরতে হবে। না, ও সিস্টেম না। যদি তোমার ত্রিভুজে একবার পেয়ে যায়, তাকে 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 তোমার ত্রিভুজ দিতেই হবে। হ্যাঁ, এখানে রেজাল্ট বলতে তুমি যে 700 নাম্বার পাইছো, এ পাইছে 300, এ সিস্টেম না। সবাই সমান, সবাই সমান। এখানে মূলত দেখা হয়েছে যে কার মেধাটা কতটুকু ক্যাচ করতেছে। এইটা মা বাবা বুঝতেছে না। মা বাবা মনে করতেছে কি, যে এই আবার কেমন পড়ালেখা, পড়ালেখাতে হয় নাকি, আমার ছেলে পাস হলো না, ও পাস হচ্ছে না, এই কেমন লাগে না? এই ফার্স্ট সেকেন্ড থাকবে না বিধায় সরকার এই সিস্টেম করেছে। বাইরে কিন্তু এই একই নিয়ম, বা বাইরে কিন্তু কোনো মার্ক সিস্টেম নেই। হ্যাঁ, না, এটা ভুল কথা। দেখেন, এবার মূল্যায়ন পরীক্ষায় আপনাকে দলগত কাজ আছে। যেমন পোস্টার পেপারে আপনাকে লিখতে হবে যে এই টপিকের উপরে 10টা পয়েন্ট লেখো। এবার আপনার 5 জন 10 জন মিলে আগে পরীক্ষা দিতেন কিভাবে? একজন না? এখানে আপনাকে দলগত ভাবে পরীক্ষা দেওয়া লাগবে। এরপরে আপনাকে দিতে হবে একক পরীক্ষা, 16 পৃষ্ঠার একটা খাতা দেওয়া হবে, খাতা। ওই খাতায় আপনার কোশ্চেন দেওয়া হবে যে আপনার কি কি জ্ঞান আছে, ওই জ্ঞানগুলো খাতায় লিখতে হবে। আর পরীক্ষা কখন জানেন? পরীক্ষা হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা পরীক্ষা। এবার বলেন আপনি তো কত সময় দেবেন? হ্যাঁ, 2026 সালের, 26 তো নাকি? হ্যাঁ, এসএসসি 2026 সালের 5 ঘন্টা পরীক্ষা। 5 5 আওয়ার, 5 আওয়ার। এবার বলেন জানতে আমাদের অন্তত 3 ঘন্টায় টাকা 200, তাই আমার সাথে 150, 180। এই 3 ঘন্টা ডিউটিতে তাও ভাড়া দিয়ে থেকে যায়। 5 ঘন্টা ডিউটি, এবার বলেন কিরকম লাগে? আর মনে রাখেন, আপনার দলগত কাজ আছে, আবার একক কাজ আছে। হ্যাঁ, সিস্টেম করিস এবার। 5 ঘন্টা পরীক্ষা হবে, তার মধ্যে 1 ঘন্টা আছে ব্রেক। এই 5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আছে লাঞ্চ। এবার লাঞ্চও আছে। পরীক্ষা দেবেন না? পরীক্ষা দেবেন? এখন আমার ভর্তি হল। ঠিক আছে, শান্তি আর শান্তি। হ্যাঁ, দেখি তো, বুঝলি? হ্যাঁ, 65 মিনিট লিখিত, তাই লিখিত। এখন শোনো, এখানে হচ্ছে যে প্রতিবেদন দিছে তার লিখিত আছে। এখন কথা হচ্ছে কি, যে তোমার ওখানে বলিস যে পোস্টার পেপার আনতে হবে। ঠিক আছে, কেচি যা 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 দিতে হবে। সাথে আবার এতে খাতাও দেবে। এখন সেখানে সেভাবে হইতে যে কোশ্চেন না থাকা পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কি হবে আর কি হবে না। কিন্তু ওই একটা জিনিস হয়েছে কি, যে আমার মতে কারিকুলাম ঠিক আছে, কিন্তু হচ্ছে এই যে পরীক্ষা নেওয়ার যে সিস্টেমটা, এটা চেঞ্জ করা উচিত। কারণ কেন, এই যে অধা, সে অধাই থেকে যাচ্ছে। ঠিক আছে, অধা থেকে যাচ্ছে। এর যে কি প্যারা, কি বলবো। মানে না, এই একদিকে একদিকে সুবিধা করেছে কি, আগে যেমন আছে যে আমরা বলতাম এই অমুক অধ্যায়ের অমুক দাগ পড়লে তো পড়বে। এখানে এই সিস্টেম না।
এখানে প্রত্যেকটা টপিক তোমাকে পড়তে হবে, তাও হাতে কলমে। আগে যেমন আমরা জানতাম কি এক ফোঁটা গুড়, তিন আঙ্গুলের এক আঙ্গুলে কি এক কেজি লবণ যোগ করতে হবে, স্লাইন করতে হবে। আপনার বাড়ির স্লাইন থাকুক বা না থাকুক আপনি করতে পারবেন। এবার কোন তিন আঙ্গুল? আমার তো হাতে 5টা আঙ্গুল আছে, তাই না? আর কোন তিন আঙ্গুল? এই তিন আঙ্গুল। আর এই তিন আঙ্গুলে তো লবণ তখন অনেক ওঠে ওঠে না? চিমটি মানে কি? চেপে ধরে যেটুকু অংশ উঠবে তাকে বলে চিমটি। এইটুকু তো আপনাকে বোঝাইতে হবে বাচ্চাদের। এইটাই আপনাকে হাতে কলমে গুড় এনে, চিনি এনে শেখানোটাই হচ্ছে এই বাস্তব শিক্ষা। এবার দেখেন এই যে সোলার প্যানেলের গরম হয়, এই সোলার প্যানেলের মধ্যে আপনার ডিম দিচ্ছে, ওই ডিম পোস্ট করতেছে। কারণ ডিম পোস্ট করবে কিভাবে? রোদ্রে তাপ দেবে, ডিম পোস্ট হবে। আর আমার কান লেগেছে খিদে, আর ডিম পোস্টে সময় লাগতেছে 1.5 ঘন্টা। ঠিক আছে, কিন্তু বাচ্চাদের শেখানো উচিত যে রোদ্রের তাপে যে কোনো কিছু গরম হয় বা হিট হয়, তাও দিয়ে যে কিছু করা যায়, সেটা হচ্ছে বাস্তবমূলক করার জন্য এই শিক্ষা। কিন্তু কথা হচ্ছে কি, মূল্যায়নটা আসলে হচ্ছে একটু অন্যভাবে হইলে ভালো হয়। এতে স্যাররা হচ্ছে, শোনো, আমি যখন ট্রেনিং করেছি আহ শিল্প সংস্কৃতির ক্লাসে, আমি ছিলাম, বয়েজ স্কুলে দুজন স্যার ছিল, আর হচ্ছে আমাদের মূল ট্রেনার ছিল হচ্ছে গার্লস স্কুলের হচ্ছে দেবাশিসা, আর হচ্ছে পল্লী মঙ্গল স্কুলের হচ্ছে এক ম্যাডাম। উনি হচ্ছে সম্ভবত ইতিহাস বা ধর্ম বিভাগে পড়াশোনা করেছে, কিন্তু উনি ট্রেনিং করে আসছে আমাদের এই বিষয়ের উপরে। আর আমাদের যে পড়ার থেকে আমাদের ট্রেনার সহ আমরা 4 জন শুধুমাত্র শিল্প সংস্কৃতির মানুষ, আর বাকি যে 60 জন লোক ছিল ওই ট্রেনিং এ, তার মধ্যে প্রায় 40 জন সবই হচ্ছে হুজুর মানুষ, আর সবাই হচ্ছে মানে 45টা মহিলা ম্যাডাম বললে চলে, এরকম। এখন আমার পাশে একজন ম্যাডাম বইছে, সে ম্যাডাম বলতেছে কি, মানে ট্রেনিং করার শেষ দিনে বলতেছে কি, স্যার যতই যা বলো আমি এই কারিকুলামের মধ্যে নেই, আমি যাব, আর ভাল লাগলে করাবো, নাহলে করাবো না। অর্থাৎ ছাত্রের মধ্যে টেন্ডেন্সি এসে গেছে কি আমি থাকবো না। দেখেন আমি আপনাদের বারবার বলি এই কথা, কেন বলি, যে আপনারা কিন্তু শিখে যান। কারণ কেন, আপনাদের স্টুডেন্টরা কিন্তু আপনাদের 10 গুণ অ্যাডভান্স। যে আজকে জন্ম নিচ্ছে সে কিন্তু আরো অ্যাডভান্স। কারণ আগে মা বাচ্চা হওয়ার পরে মানে খাওয়াইতো, এখন কিন্তু বাচ্চা হওয়ার আগে মানে খাওয়ায়। তাহলে বুঝতে হবে যে পেটে থাকাকালীন, আচ্ছা বলে দিচ্ছি, এই জন্য আপনার থেকে আপনাদের সামনে যে প্রজন্ম 10 গুণ অ্যাডভান্স। আপনাকে এমন ভাবে ট্যাকল দিতে হবে আপনাকে, যে কোনো স্টুডেন্ট আপনার যদি ফোর্স করে, ওখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে। মানে ওর মুখে আলাদা আপনাকে ওটা শেষ করে দিতে হবে, না আপনি কোনোভাবে ধরতে পারলে যে ম্যাডাম দুর্বল, তাহলে ধরে বস। এই জন্য আপনাকে শিখতে হবে। দেখা বললো কি, ম্যাডাম আমার একটা গরু আগে দেন। এবার আপনারা দেখা যায় যে আপনার মনে করছেন যে গরু তো আমি বহুত আগের দিন আগে মনে নেই, তাহলে গরু লাগা থেকে দেখা গেলো হয়ে গেছে, গেলো যে ঠিক নেই। ঠিক আছে, তাহলে শেয়াল, সে জিনিসটা হইতে পারে। এখন আপনি তখন কি করবেন? তখন বললেন কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তুমি একটু সামনে আসো। এবার গরু কি কিছু থাকে? স্যার ম্যাডাম আছে ঠিক থাকে, থাকে থাকে। তো কোথায় কি তুমি আসতে দেখি দেখি ঠিক থাকে আপাতত দেখি। তো আগে দেখা গেলো যে আপনি এমন ভাবে একটা ক্লাস করাই দেবেন, ক্লাস থেকে দেখা গেলো বললেন কি, দেখো তোমার মধ্যে একটা সবই আসছে, ধরো এখানে এখানে ভুল আছে, তাক দিলে কিন্তু তারা বুঝবে যে যে না ম্যাডাম আমার ভুল হয়েছে। কিন্তু আপনার দুর্বলতা কিন্তু আপনি কিন্তু বোঝা চাচ্ছেন না। এই জন্য আমি বারবারই বলি, যা শেখার আগে থেকে শিখে যান। কারণ কি, এরা কিন্তু প্রচুর অ্যাডভান্স। এখানে কিন্তু, এখানে বই আছে, এখানে বই আছে, এই বইতে সেশন আছে, প্রত্যেক সেশনে বিভিন্ন কারিকুলাম আছে। আপনাকে বিভিন্ন ডিজাইন শিখতে হবে। এই ডিজাইন গুলোকে আপনাকে বলতে হবে যে একটা ডিজাইনকে কিভাবে আপনি অন্যভাবে রূপান্তর করতে পারেন, এগুলো আপনাকে জ্ঞান থাকা লাগবে। আপনি দল যে ভাগ করবেন এইগুলোর ক্যাপাসিটি আপনার থাকা লাগবে। আপনি বলবেন যে স্যার আমি মাস্টার হওয়ার পরে সবকিছু পারবো, এটা ভুল কথা। আপনাকে আগে শিখতে হবে। ওই যে মাঠেকে মেরে দেবো ও চিন্তা করা লাগবে। বলেন, তাহলে দেখছি যারা অনলাইনে আছেন তারা একটা নতুন দেখি দেখি আপনি 23 জন। বলেন আপনার কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, একটু শুনি আমি। সবাই ক্যামেরা ওপেন করেন, সবাই করেন একটু। আচ্ছা সবাই একটু ক্যামেরা ওপেন করেন, আপনার দেখি আমি।
আচ্ছা, এখন আপাতত আপনারা আছেন 21 জন। এই 21 জনের মধ্যে একটু বলেন যে আপনাদের কোনো সমস্যা আছে, একটু কথা বলেন। কথা বললে ব্যথা মরে। স্যার আমি তো নতুন ভর্তি হয়েছি, তাই একটু বুঝতে সমস্যা হচ্ছে আঁকানো। আচ্ছা আচ্ছা, এরপরে আর কারণ? স্যার আঁকতে তো সমস্যাই, এর আগে তো আঁকা জোকা করি নাই। আচ্ছা, মানে সবাই দুর্বল স্যার সেম হ্যাঁ, প্রবলেম। সেম প্রবলেম। আচ্ছা, যারা নতুন এবং পুরাতন আছেন, আপনাদের থিওরি পরীক্ষা হবে, এই 3টে শীট পাইছেন? না স্যার। জি স্যার পাইছি। আচ্ছা, এবার এবার আপনাদের সাথে একটু কথা বলি। দেখেন, আপনারা অনেক অ্যাক্টিভ, এটা আমি জানি। কথা হচ্ছে কি, দেখেন, পরীক্ষাটা নির্ভর করে আমাদের কারিগরি বোর্ডের আওতাভুক্ত। এরা যেদিনকে আপনার ডেট দেবে, এদিনকে আপনারা জানতে পারবেন যে কোন দিনকে পরীক্ষা হবে, কোন দিনকে পরীক্ষা হবে না। তাই এই নিয়ে একটু মানে বেশি মানে হবে না, সিরিয়াস হওয়ার দরকার নাই। আপনাদের পড়াশোনা গুলো আপনারা করতে থাকেন। কারণ কেন, হচ্ছে আমিও জানি না, আপনারা জানেন না। এরা বলে কি আজকে পরীক্ষা হবে না কালকে পরীক্ষা হবে, এরকম করবে। কিন্তু প্রিপারেশন স্যার নিয়ে রাখতে হবে, কি বলেন? স্যার আমাদের যেগুলো শীট দেওয়ার পরীক্ষার জন্য সবগুলো শীট দিয়ে দিলে স্যার ভালো হয়। কেন, আপনাদের ফিট দিতে দিচ্ছ তো, সব ফিট দেওয়া হয়ে গেছে তো। এই মোট স্যার টার্মে কয়টা যা, শীট দিচ্ছেন, 3টে না 4টা? তিনটা। আচ্ছা স্যার। এই টার্মে যে এই 3টে শীট দেওয়া হয়ে গেছে। পরের টার্মে সাবজেক্ট আলাদা, পরের টার্মে না পরে পাবেন। স্যার নবম ব্যাচে ফার্স্ট স্যার সেমিস্টার পরীক্ষা কি মাসে হয়েছিল স্যার? নবম ব্যাচের ফার্স্ট পরীক্ষা বুঝলি? নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কি মাসে দিল স্যার? আপনার তো দশম ব্যাচ। নবম ব্যাচেরটা কি মাসে হয়েছিল ফার্স্ট সেমিস্টার, তাই জিজ্ঞেস করছে স্যার। শোনেন, ওটা আপনি হচ্ছে, ওটা হচ্ছে বিশ্বকাপ মনে হয়। এই নবম ব্যাচ তো কবে তো পরীক্ষা? নবম ব্যাচ, নবম ব্যাচ হয়েছিল অক্টোবরে। ও আচ্ছা। মেলবে না, কারণ কেন মিলবে না? আপনাদের হচ্ছে শুরু হয়েছে হচ্ছে জানুয়ারিতে শুরু হয়েছে, কথা বলতে পারছেন? এই জন্য আপনাদের হয়তো মিলবে না। আপনারা দেখা যাচ্ছে জুন জুলাই থেকে হইতে পারে, এই আর কি। আর আপনাদের উদ্দেশ্যে বলি, কালকে ম্যাডাম আপনাদের ক্লাস নেবে হচ্ছে 10টার সময়। আগামীকালকে স্যার? হ্যাঁ, আগামী ক্লাসে, হ্যাঁ কালকে ম্যাডাম ক্লাস নেবে 10টার দিকে। যারা আসতে পারবেন না তারা অনলাইনে ক্লাস করে নেবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দয়া করিয়া স্যার আপনাদের বলেন। ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, আজকে ম্যাডামের ক্লাস হবে না? না না, আজকে ম্যাডামের ক্লাস কালকে হবে। ম্যাডাম আজকে একটু নিজের পার্সোনাল ভাবে অসুস্থ, এই জন্য। এখন ম্যাডাম আজকে হচ্ছে ক্লাস নেবে না, কালকে ক্লাস নেবে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের জায়গা থেকে যে যে জিনিসগুলো আঁকতে পারেন সেগুলো আঁকায়ে একটু গ্রুপে পোস্ট করেন, করলে আমার জন্য সুবিধা হয়। তাহলে আমি বুঝতে পারবো যে কে কতটুকু ইমপ্রুভমেন্ট করেছে। 10টায়। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার আপনি ভালো থাকেন। জি, ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আশীর্বাদে পাবেন। ধন্যবাদ। স্যার